কি করছেন এখানে? আমরা এই যে আর্ট একাডেমির সাইনবোর্ডটাতে একটা স্টিকার লাগাচ্ছি। আচ্ছা, এটা মনে হয় চিরিরবন্দর উপজেলায় আজকেই উদ্বোধন হতে যাচ্ছে নাকি? জি, ইনশাল্লাহ। আমাদের টিওনো স্যার ফাতেমাতুজ জোহরা উনি যে উদ্যোগটা নিছে, আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত এই ৪৫ বছরে দেখা গেছে যে এরকম কোনো ব্যাপক উদ্যোগ দেখা যায় নাই। তো উনি আমাকে স্পেশালি আমাদের স্যারের মিজান স্যারের মাধ্যমে আমাকে ডেকে নিয়েছেন। আসলে আমি এখানে উপজেলায় অনেকদিন থেকে কাজ করতাম কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে। তো স্যার এরকম মানে চিন্তা করে নাই যে আসলে অ্যাকচুয়ালি আমি আর্টের টিচার হিসেবে কেমন করতে পারবো। তো এটা রেফার করছে আমাদের মেয়র হোসেনের প্রিন্সিপাল স্যার মিজানুর রহমান। তো এই জন্যে আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদের আজকেই উদ্বোধন করবেন মাননীয় জেলা প্রশাসক দিনাজপুর, জি, তাই না? আপনি এই সাইনবোর্ডটি ঠিক করছেন। জি জি যাক, আমরা আসলে চিরিরবন্দরবাসী আমরা একটা নতুন অধ্যায়ে সূচনা করতে যাচ্ছি আজকে, যে চিরিরবন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আর্ট একাডেমি, তাই না? আপনি এখানে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং আপনার দায়িত্ব এবং আমাদের এলাকার শিশুদের জন্য মঙ্গল হোক, আমাদের শিশুরা অনেক আর্ট এবং তাদের মেধা বিকাশ হোক, এই কামনা করি, তাই না? জি, আচ্ছা, অবশ্যই আমি ধন্যবাদ। চাচ্ছি। এবং এটার থেকে অনেক মানে গ্রামের পর্যায়ে অনেক বাচ্চাদের প্রতিভা থাকে যেটা হয়তো বের হয়ে আসে না। তো এরকম বের হয়ে না আসা অনেক শিশুরা যারা হয়তো আর্ট করতে আগ্রহী বা অন্য কোনো শুধু আর্ট না, আর্ট ক্রাফট এবং বাস্তব জীবনে কোনো কাজের সাথে হয়তো করে এখন অনেকে জীবিকা নির্বাহ করতে পারছে, কিন্তু এই কাজগুলি বাচ্চাদের শেখানোর কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে এটা একটা ভালো একটা ভবিষ্যৎ। আচ্ছা, হ্যাঁ, যে আসেন স্যার যে আপনি একটু উদ্যোগটা আপনার নিয়েছে, আর্টের একাডেমির ভিতরে আসেন। এই উদ্যোগের অনেকটা ভালো একটা রেজাল্ট দেবে। আচ্ছা, আপনারা এই দিক দিয়ে যান, এই দিক এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে যাবো। এই দিক দিয়ে যান। উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আর্ট একাডেমি চিরিরবন্দর দিনাজপুর। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025, কিবার মঙ্গলবার। মঙ্গলবার, যাক দিনটা চলুক, সুন্দর চলুক। শিশুদেরকে উৎসাহিত করেছেন এই শিল্পকলা দিয়ে, আর্ট দিয়ে। আমি কথা বলছি জনাব MG রফিক স্যারের সাথে। রফিক স্যার, এই যে আমাদের যে ইউনো স্যারের নতুন উদ্যোগ, আপনাকে কেমন লাগছে? এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো এনার এরকম উদ্যোগ আসলে চিরিরবন্দরবাসী আমরা কল্পনাও করতে পারিনি। তো ইনি এরকম একটা কিছু উদ্যোগ নিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আসলে শিল্পকলা কী জিনিস, এই জিনিসটাই অনেকের বোধগম্য নয়। তো এই শিল্পকলায় আমরা চিরিরবন্দরবাসী নিঃসন্দেহে এটা বলতে হয় বা স্বীকার করতে হবে যে শিল্পকলায় আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য উপজেলার থেকে এই চিরিরবন্দর উপজেলা। তো স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি আশা করব এই যে আর্ট একাডেমি, এই আর্ট একাডেমির পাশাপাশি অন্যান্য যে বিভাগগুলো আছে, চারুকলার যে বিভাগগুলো আছে, সেগুলো মানে চলমান করার বা চালু করার যেন উদ্যোগ তিনি নেন, যাতে করে চিরিরবন্দর উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা, নতুন শিক্ষার্থীরা বা অন্যান্য সবাই যেন উপকৃত হয়। আসলে আর্ট এমন একটা জিনিস, এই আর্টটা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত আছে, আমরা সেভাবে বুঝি না। যেমন একজন বলেছিলেন যে আর্ট আবার একটা কোনো সাবজেক্ট হলো নাকি, এটা দিয়ে কোনো কাজ হয়, কথা দরকার নাই। তো এই যে এরকম চিন্তাভাবনা, আসলে উনি এই বিষয়গুলো বোঝেন না বিধায় কিন্তু এই ধরনের কথা বলতে পারছেন। আমরা আর্ট সর্বস্তরে ব্যবহার করছি। একটা খাতাটা যে টেবিলের উপরে সুন্দর করে গুছিয়ে রাখতেছি, এটাও একটা আর্টের অংশ অবশ্যই। তো এবং যারা মেডিকেল কলেজে পড়তেছে তাদেরও তো আর্টের প্রয়োজন আছে। ডাক্তারদের সুন্দর করে, বিশেষ করে যারা প্রকৌশলীতে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদেরও তো দরকার। বিশেষ করে যারা মেডিকেলে পড়ছে তাদের জন্য যেটা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি বলতে চাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই আর্ট সাবজেক্টটা কতখানি গুরুত্বপূর্ণ আসলে তারাই তখন বোঝে যখন পড়তে যায়। তো আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে চিরিরবন্দরবাসীকে শারদীয় শুভেচ্ছা। আপনারা
এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠতেছে, এই প্রতিষ্ঠানে সবাই আসবেন, সহযোগিতা করবেন, আসবেন, শিশুদের দিয়ে। সবাই সহযোগিতা করবেন এবং এটা যেন আরও বড় আকারে আগামীতে চলমান থাকে, সেজন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ ছিল। আসলে আমরা আরও কথা বলছি যে শ্রীবন্দর উপজেলার দক্ষিণে আমাদের আরেকটি বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আশরাফুল। আপনার অনুভূতি কেমন যে আসলে শ্রীবন্দর উপজেলা একটা আর্ট একাডেমি হতে যাচ্ছে? ধন্যবাদ। আজকেই উদ্বোধন হবে। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ওনাকে, যে উনি এত বড় একটি উদ্যোগ নিয়েছেন। যে শ্রীবন্দর শিক্ষা নগরী সবাই বলি আমরা সবাই জানি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটা আর্ট একাডেমি ছিল না। এই আর্টের মাধ্যমে মানুষের যে নিজের যে আত্মপ্রকাশটা করতে পারে নিজেকে, এই আর্ট একাডেমি আজকে যে শ্রীবন্দর উদ্বোধন হতে যাচ্ছে, আর এই উদ্বোধন করবেন মাননীয় জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম স্যার। ওনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে শ্রীবন্দরের এই আর্ট একাডেমিকে যাতে বাংলাদেশের একটা সেরা আর্ট একাডেমি হয়। আমরা চাই যে আসলে শিশুদেরকে বিকশিত হওয়ার জন্য আপনারা এবং সবাই আর্টের সহযোগিতা বিকল্প করবেন। যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের মেধা বিকাশের জন্য আর্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হ্যাঁ, প্লিজ কাম। সুন্দর। ওয়েলকাম প্রিন্সিপাল স্যার। আমরা ওয়েলকাম এখানে দিয়ে দিছি। আমরা ওয়েলকাম দিয়ে দিছি না? এটা কি আর্ট একাডেমি? জি, আর্ট একাডেমি। যেটার কথা এখন